দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি কী নিয়ে তৈরি করছি। তো এখানে আসন্ন যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, সেখানে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলোর সময়সূচি নিয়ে ভিডিওটি তৈরি করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলো আমি বলছি না, আমি আপাতত বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো সম্পর্কে বলছি। বাংলাদেশের সাথে খেলা রয়েছে শ্রীলঙ্কার। তো ম্যাচটি অনুষ্ঠিত হবে 8 জুন 2024। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায় এবং আরেকটি ম্যাচ রয়েছে যেটি অনুষ্ঠিত হবে একদিন গ্যাপ দিয়েই 10 জুন। বাংলাদেশ লড়াই করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 8:30টায় এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়া আর যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। সেই ম্যাচটিও রাত 8:30টায় অনুষ্ঠিত হবে কিংস্টাউনে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম নেপাল, যেটি অনুষ্ঠিত হবে 17 জুন 2024 এবং বাংলাদেশ সময় ভোর 5:30টায় সেন্ট ডিন্সমেন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম নেপালের এই ম্যাচটি। তো অন্য ম্যাচের সময়সূচিও এখানে দেওয়া রয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবগুলো আমি আর বলছি না। এখানে ভেন্যু এবং সময় এবং ডেট এই সবই দেওয়া রয়েছে। তো আমি আপাতত বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে কথা বললাম এবং তারিখগুলো জানিয়ে দিলাম যেগুলো মার্ক করা রয়েছে। তো আগের ভিডিওতে আমি বাংলাদেশের যে 15 জনের যে স্কোয়াড সেই স্কোয়াড সম্পর্কে বলেছি এবং এ পর্যন্ত যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হলো আমরা বেশি বড় স্কোরের ম্যাচ দেখছি না। সাধারণত 150, 160 বা যে দুর্বল দল বা তুলনামূলক কম বিখ্যাত যে দলগুলো, দুর্বল বলা ঠিক না, কারণ তুলনামূলক কম বিখ্যাত দল তারা 100-র মধ্যেই গুটিয়ে যাচ্ছে এবং চেস করতে গেলেও তারা অনেক ওভার পর্যন্ত নিচ্ছে। তো টি-20 বিশ্বকাপ সাধারণত লো স্কোরিং ম্যাচ দেখতে চাইবে না। আমরা গত আইপিএলগুলো দেখে এসেছি যেখানে 20 ওভারে 250-এর অধিক রান পর্যন্ত হয়েছে। তো সাধারণত যুক্তরাষ্ট্রের এই পিচে দেখা যাচ্ছে এটি বোলিং পিচ, অর্থাৎ এখানে পেস বোলাররা দারুণ সুবিধা পেয়ে থাকেন, বিশেষ করে সিমাররা। মিনিমাম 3 জন সিমারের কম খেলালে আমার মনে হয় সেই দলকে ভোগান্তির শিকার হতে হবে। তো বাংলাদেশকেও সেই 3 জন পেসারকেই দলে অন্তর্ভুক্ত করতে হবে। শরীফুল ইসলাম তার যে ইনজুরি, আশা করি বাংলাদেশ সেটি কাটিয়ে উঠবে এবং বাংলাদেশকে সেই ইনজুরি কোনো ভোগান্তিতে ফেলবে না। তো বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে, প্রথম ম্যাচটি হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচটি দুটি প্রায় সমশক্তির দল এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি অবশ্যই বাংলাদেশের জন্য একটু কঠিন, কারণ দক্ষিণ আফ্রিকা দারুণ ফর্মে রয়েছে, তারা শ্রীলঙ্কাকেও হারিয়ে দিয়েছিল। এছাড়া বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচ রয়েছে। নেদারল্যান্ডও সাম্প্রতিক সময় দারুণ পারফরমেন্স করছে এবং গত যে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ নেদারল্যান্ডের নিকট পরাজিত হয়েছিল এবং বাংলাদেশ এবং নেপালের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটি 17 জুন অনুষ্ঠিত হবে সেন্ট ডিন্সমেন্ট স্টেডিয়ামে। তো নামগুলো খুবই জটিল, যার কারণে বলা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ এর জন্য শুভকামনা জানাচ্ছি এবং সেই ম্যাচগুলো দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।